আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীগণ। আপনার বাবা মা আপনাকে নিয়ে গর্বের সহিত বলতে পারবে আমার সন্তান চাকরির পরীক্ষায় টিকেছে। আপনিও গর্বের সহিত বলতে পারবেন বাবা আমি চাকরির পরীক্ষায় টিকেছি, মা আমি চাকরির পরীক্ষায় টিকেছি। ঠিক এই কথাটাই অনার্স প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষ এবং চতুর্থ বর্ষ থেকেই বলতে চাইলে আপনার একমাত্র মাধ্যম হচ্ছে শিক্ষক নিবন্ধন। আপনি যদি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং আপনি যদি 100-এর মধ্যে মাত্র 40 পান, তাহলে কিন্তু আপনার বাবা মাকে এই কথাটি আপনি বলতে পারবেন গর্বের সহিত যে যে কোনো পরীক্ষায়, যে কোনো চাকরির পরীক্ষায়, আপনি সরকারি চাকরির পরীক্ষায় যোগ্যতা রয়েছে যে কোয়ালিফাই করতে পারেন, সরকারি চাকরি পাওয়ার যোগ্যতা আপনার মধ্যে রয়েছে। এই বিষয়টি কিন্তু আপনি আপনার বাবা মাকে বলতে পারবেন। তাই অনার্স প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ এবং চতুর্থ বর্ষ থেকে যদি এই কথাটি বলতে চান, তাহলে অবশ্যই আপনাকে বসতে হবে শিক্ষক নিবন্ধন পরীক্ষায়। আর অবশ্যই আপনাদের জন্য শিক্ষক নিবন্ধন কিন্তু সর্বোত্তম সুযোগ। তবে হ্যাঁ, আপনি যদি কোনোভাবে মনে করেন যে না আমি শিক্ষক নিবন্ধন পরীক্ষা দেব না, আমি একদম অনার্স পাস করে তবেই আমি প্রাইমারি নিবন্ধন বা বিভিন্ন চাকরি পরীক্ষায় আবেদন করব, সেক্ষেত্রে কিন্তু ভিন্ন কথা। তবে হ্যাঁ, যারা অনার্স প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ এবং তৃতীয় বর্ষ, চতুর্থ বর্ষ থেকে এই যে বাবা মাকে একটি গর্বের কারণ করতে চান এবং হাসি মুখে তাদেরকে বলতে চান আপনি চাকরির পরীক্ষায় টিকেছেন এবং তাদের মুখেও হাসি ফোটাতে চান, তাহলে বলবো অবশ্যই শিক্ষক নিবন্ধন পরীক্ষায় বসবেন। আপনি এইচএসএ পাস করেই একমাত্র শিক্ষক নিবন্ধন পরীক্ষায় স্কুল পর্যায় 2-তে কিন্তু আবেদন করতে পারবেন। আর স্কুল পর্যায় 2-তে কিন্তু খুবই সুন্দর সংক্ষিপ্ত একটি সিলেবাস, যেখানে আপনি 100-এর মধ্যে মাত্র 40 পেলেই কিন্তু আপনি টিকতে পারবেন। তো আপনাদেরকে বলবো অবশ্যই এই মুহূর্ত থেকেই আপনারা দিনে অন্তত 2 থেকে 6 ঘন্টা, অন্তত প্রতিদিন চেষ্টা করবেন 6 ঘন্টা পড়াশোনা করার। তবে অ্যাটলিস্ট 6 ঘন্টা না হলেও দিনে 2 ঘন্টা যদি আপনারা 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা শুরু না হওয়া অবধি পড়াশোনা করেন, তাহলে ইনশাল্লাহ আপনারা টিকে যাবেন। তো আপনারা যদি এই যে শুধু অনেক পড়তে হবে তা কিন্তু না, সিলেবাস ধরে ধরে সাজেশন সহকারে আপনাদেরকে পড়তে হবে। এই যে দেখুন, এই যে আপনাদেরকে কোন ভার্বস, একমাত্র ভার্বস থেকেই কিন্তু প্রতি বছর 3 থেকে 4টি, 5টি, 6টা করে প্রশ্ন চলে আসছে, যেখানে টোটাল 10তম থেকে 18তম পর্যন্ত কিন্তু টোটাল 35টি প্রশ্ন এসেছে। সেইখানে আপনারা দেখেন যে আর্টিকেল থেকে কিন্তু মাত্র 7টি প্রশ্ন এসেছে। তাহলে আপনি কোন টপিকটি আগে পড়বেন? আপনি অবশ্যই ভার্বস আগে পড়বেন, ফ্রেজ অ্যান্ড ইডিয়ম আগে পড়বেন। তো এইভাবে কিন্তু আমি দেখুন ধারাবাহিকভাবে কিন্তু আপনাদের সাজেশন আকারে শেয়ার করেছি। তো আপনারা যদি এইভাবে ধারাবাহিকভাবে প্রস্তুতি নিতে চান, নিজেরা বাসায় বসে নিতে পারলে তো আলহামদুলিল্লাহ নিয়ে নেবেন। তবে যদি মনে করেন না আমরা একটা গাইডলাইন সহ প্রতিদিন রেগুলারিটি মেনটেন করে পড়াশোনা করতে চাই এবং চাকরির পরীক্ষায় টিকতে চাই, বিশেষ করে 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায়, তাহলে অবশ্যই বলবো ভর্তি এবং বিস্তারিত জানতে অবশ্যই আমাদের দেওয়া এই নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের কিন্তু শিক্ষক নিবন্ধন পেইড ব্যাচ চালু হয়ে গেছে, আর আমাদের ব্যাচে ভর্তি হলে কিন্তু অবশ্যই আপনারা আমাদের সঙ্গে এই নাম্বারে যোগাযোগ করবেন। আর হ্যাঁ, মাত্র 1250 টাকার কোর্স কিন্তু এই মুহূর্তে 650 টাকায় আপনারা ভর্তি হতে পারছেন। এখনই যদি আপনারা যোগাযোগ করেন, তাহলে কিন্তু আমাদের পেইড ব্যাচে মাত্র 650 টাকায় আপনারা ভর্তি হতে পারবেন। আর এই অফারটি চলবে কিন্তু 30তম রোজা পর্যন্ত, অর্থাৎ রমজান মাস যতদিন আছে ততদিন কিন্তু আমাদের 650 টাকার এই অফারটি চলবে। এরপরে কিন্তু আপনারা চাইলেও এই অফারটি আর পাবেন না। তাই আপনাদেরকে বলবো যারা অংশগ্রহণ করবেন আমাদের এই ব্যাচে ভর্তি হতে চাচ্ছেন, তারা অবশ্যই দ্রুত আমাদের সঙ্গে এই নাম্বারে যোগাযোগ করুন এবং আমাদের পেইড ব্যাচে ভর্তি হয়ে যান। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ।